ফলাফল খুবই খারাপ হয়েছে, যে অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক। বড় বড় প্রতিষ্ঠান নাম করা, কিন্তু তারা জিপিএ অনেকে পান নাই বা খুবই কম পেয়েছে। এবং সামগ্রিকভাবে স্কুলেও আমরা জিপিএ সংখ্যার দিকে অনেক কম। সেই ক্ষেত্রে সময় যেহেতু কম, আমি শুধু বিশ্বাস করব শিক্ষক বৃন্দের যে আপনারা প্রতিষ্ঠান করতে চান, আমার কাছে আসলে বিল্ডিং করতে চান। বিল্ডিং তো ছাত্রকে মেধা বিকাশে সাহায্য করবে না, সেখানে লেখাপড়ার পরিবেশটা করতে পারে, কিন্তু লেখাপড়া যদি আপনার থেকে ঠিকমতো পড়াইতে না পারেন, তারা তো বিল্ডিং ইচ্ছেন তাকে মেধাবী করতে পারবে না। এই জন্য আপনারা প্রশাসনিক খবর বিল্ডিং করার চেয়ে আপনাদের ছাত্রছাত্রীদেরকে তাদের মেধা বিকাশের জন্য বেশি নজর দেবেন। আমি গতকালকেও বলেছি, আপনারা কিন্তু সরকারি স্কুলে সরকার থেকে বেতন পান, বেসরকারি স্কুলে আপনারা গভর্নমেন্টেও বেতন পান, সরকার বেসরকারিকেও দেবেন। এই যে টাকাটা পাচ্ছেন কেন? আপনাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে লেখাপড়া করার জন্য। এই জন্য এই টাকাটা হক আদায় যেন হয়, আলাদা যেন হয়। এই জন্য আপনাদের সমস্ত মেধা দিয়ে আপনার শিক্ষার্থীদেরকে লেখাপড়া থেকে পাঠদান থেকে মনোযোগ দেবেন, এই আমি আশা। আমাদের শিক্ষক আছেন, যারা পিতা মাতা আছেন, তাদেরকে অনুরোধ করবো যাতে করে আপনারা আপনাদের সন্তানের দিকে নজর রাখেন। প্রযুক্তির দিন, প্রযুক্তির কারণে একটা ভালো দিক আছে, আমার খারাপ দিকও আছে। আমার ভালো দিকটা নেব, কিন্তু প্রযুক্তির নামে আমাদের সন্তানেরা কি দেখতেছে, আমার শিক্ষার্থীর নজর না রেখে তাদের কিন্তু আপনি মনে করেন সন্তান আমার লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, এই সত্য প্রযুক্তি ব্যবহার করে দেখেন না, সে অন্য দেশে দেখার মাধ্যমে তার চরিত্র নষ্ট করে ফেলছে, তাদের কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এই জন্য সেই পিতা মাতা থেকে আহ্বান করব, বিশেষ করে যারা এখানে মা আছেন, যাদের কন্যা সন্তান এখানে এসএসসি পরীক্ষা জিপিএ 5 পেয়েছেন, আমি তাদের অনুরোধ করবো যেন আপনার এই সন্তান যে প্রথম এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেল, এটা যেন ঝরে না যায়। আমি মুকুল দেখি কিন্তু মনে হয় অনেক কাম করবে, কিন্তু বাতাসে কিন্তু মুকুল পড়ে গেলে পরে আর পাওয়া যায় না। ওদের এই যে এসএসসি এটা কিন্তু আমাদের শুরু, এই মেধা একটা মেধা না, এটা মেধার বিকাশের প্রথম স্টেপ, ধাপ। আপনি যদি মেধার বিকাশটা করতে চান, শেষ পর্যন্ত ধাপে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে বলবো যে বাল্যবিবাহ থেকে আপনারা নিজেদের সন্তান থেকে রক্ষা করবেন, আপনার মেয়ের মেধাটাকে বিকাশ যাতে হয় শিশু শিক্ষা করে দেবেন, যাতে করে সে দেশ এবং জাতির জন্য, সমাজের জন্য, আপনার পরিবারের জন্য একটা ভালো ফলাফল রেজাল্ট দিতে পারে, কল্যাণ করতে পারে, মজা থাকতে পারে। এই দিকে আমি আপনাদের সবার বিশ্বাসন করছি। পরিশেষে যারা জিপিএ 5 পেয়েছে ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে যখন আমরা ভর্তি হবো, ভর্তি হওয়ার পর তোমার দায়িত্ব হচ্ছে ভালো ছাত্র এবং ছাত্রী হওয়ার জন্য। যে কোনো মূল্যে আমাকে ভালো ছাত্র ছাত্রী হতে হবে। যে ফলাফলটা আমি এসএসসি পেয়েছি এটা ধরে রাখা না, এর চেয়ে আরও বেশি ভালো ফলাফল করার জন্য আমি অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এর সাথে সাথে আমার পিতা মাতা আছে, তাকে শ্রদ্ধা করে শিখতে হবে, অর্থাৎ ভালো সন্তান হতে হবে। আমাদের রসুল হাদিসে কি বলেছেন? একজন তো বলেছেন যে আমি কার সেবা করবো, ওই তো মার সেবা করবো। আবার আমি কার সেবা করবো? মার সেবা করবো। তৃতীয় বলতে কার সেবা করবো? মার সেবা করবো। চতুর্থ বলতে কার সেবা করবো? আব্বার সেবা, পিতার সেবা করবো। তো মা হচ্ছে আমাদের ধন, তার পেটে গর্ভধারণ করে 10 মাস থাকে, আবার 2 বছর তার সন্তানকে লালন পালন দুধ খেয়ে এই 3টা কষ্ট তাকে সহ্য করতে হয়। এই আমরা এই জন্য 3 মাস তাকে গুরুত্ব দিয়েছে। ওদের আমাদের কেউ বেশি মাকে অবহেলা না করি, তাকে শ্রদ্ধা করা শিখি, আর 3টা মাস হয়ে যায় আব্বাকেও। এই জন্য আমার সন্তান হবো, ভালো ছাত্র হবো, ছাত্রী হবো, কিন্তু সাথে সাথে ভালো আমি পিতার সন্তান হবো, যাতে করে পিতা মাতা আমার আচরণে, আমার ব্যবহারে কষ্ট না পড়ে। তাহলে কিন্তু আপনার কাছে আমাকে অনেক করতে হবে। নিশ্চয়ই করে খেয়াল রাখা ছাত্র ছাত্রী যারা আছে। 4 নম্বর হবে যে আমরা ধর্মভীরু হবো, যার যে ধর্ম সে ধর্মটা পালন করার চেষ্টা করবো। হিন্দু হলে হিন্দু ধর্ম, মুসলমান হলে মুসলমান ধর্ম পালন করার চেষ্টা করবো। কারণ ধর্ম মানুষকে খারাপ কথা শিখায় না, কোনো ধর্মই অন্যায় অত্যাচার জুলুম করা শিখায় না, মত খারাপ কাজ করা শিখায় না। অতএব বিষয়ে আমাদের মুসলিম বলে পরিচয় দান করে আমাদেরকে ভালো মুসলিম হতে হবে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আমরা লেবাসধারী অথবা আদর্শবাদী মুসলমান হবো না।
আমরা সত্যিকার অর্থেই কোরআন ও সুন্নাহ বর্ণিত মুসলমানদেরকে বলা হয় সেরকম বোঝার চেষ্টা করবো। কিন্তু অবশ্যই ভাইরা মন থাকবে তাদেরকেও সেই ধর্ম মানবার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো, সুন্দর একটা সমাজ করতে পারবো। নেপোলিয়ন কি বলেছেন যে আমাকে এত শিক্ষিত মা দাও, তোমাকে আমি শিক্ষিত জাতি উপহার দেবো। কারণ যে শিক্ষিত মা তার গর্ভে সন্তান ধারণ করে সেও চায় আমার এই গর্ভ ধারণের সন্তানটা শিক্ষিত হয়ে উঠবে। আর শিক্ষিত জাতিকে কেউ প্রতারিত করতে পারে না। এই জন্য আমি মা বোনদেরকে বিশেষ করে আমি অনুরোধ করবো, আপনার সন্তানদেরকে ধারাবাহিক পড়াশোনা শুরু করতে দিন। তারা যখন ভালো লেখাপড়া করে আবার তারা যখন মা হবে তখন তিনিও তার সন্তানদেরকে আবার লেখাপড়া থেকে জ্ঞানের দিকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এর মাধ্যমে আমার বাংলাদেশ সমৃদ্ধ হবে, একটি শিক্ষিত রাষ্ট্র হবে, শিক্ষিত সমাজ হবে। এইভাবেই আমরা বাংলাদেশকে এটা দুনিয়ার পক্ষে স্বাধীন সার্বভৌম একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি ইনশাআল্লাহ। আমি পরিশেষ সবাইকে ধন্যবাদ জানাতে চাই কষ্ট করে আসার জন্য। আমরা পৃথিবী পেতে পারি, আমরা আমাদের জ্ঞানের বিকাশ করতে পারি। জ্ঞান আল্লাহ দেন, সেই জ্ঞান আল্লাহ চাইতে হবে, তারা চাইলে সামনে করবে। এখন সময় কম, আমি অনুরোধ করলাম নাম। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সেই সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। 2026 সালের মাধ্যমিক দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকেলে তারাগঞ্জ উপজেলার মডেল মসজিদের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণও উপস্থিত ছিলেন।